नमस्कार प्रिय बिहार अपनारा देखছেন खबर तरंग। आबार मेघालय सोनापुरे 10 नामलो सड़क पथे 8 नং জাতীয় সড়কে। সত্যি বড়াকে সেই জাতীয় সড়কপথ যেন বার্ষিক অভিশাপে পরিণত হয়েছে বরাকের জন্য। তৎসঙ্গে অবশ্যই ত্রিপুরাও রয়েছে। এ থেকে যেন রেহাই পাওয়া যাচ্ছে না। সেই পাহাড়ি পথে বৃষ্টি নামলেই 10 নামে পাহাড় থেকে এতে জাতীয় সড়কপথ স্তব্ধ হয়ে যায় কিছুদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য, আর এতে বড়াকে বিপর্যয় নেমে আসে। প্রিয় বিহার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। সড়কে বিপর্যয় নামবে পাহাড়ি পথে, সেটা তো ধরে নেওয়াই যায়। যেটা আমরা দেখতেই পাচ্ছি স্বাধীনতার পর থেকে, যে মেঘালয় পাহাড়ি অঞ্চল, সেখানে পাহাড়ের মধ্য দিয়ে জাতীয় সড়ক গিয়েছে 8 নং, আর সেখানে প্রতি বছর বর্ষা নামলেই 10 নামে। শুধু সড়ক পথে 10 নামলে একটা কথা ছিল, কিন্তু রেলপথেও 10 নামে। তাই বরাকের বিপর্যয় যেন আরও বাড়িয়ে তুলে রেলপথ এবং সড়কপথ একযুগে। আকাশপথ তো সাধারণের দরাচুয়ার বাইরে। সেই অর্থেই বরাকের আমজনতা খুবই বিপর্যয় অবস্থার মধ্যে পড়ে বর্ষা এলেই। আর প্রশ্নটা এখানেই যে বরাকে বেশিরভাগ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করেন, এতেই যত সমস্যা। স্বাভাবিকভাবেই গুয়াহাটি অসমের রাজধানী হওয়ার সঙ্গে বরাকেরও রাজধানী, সেই হিসেবে বরাকের সমস্ত মানুষকে গুয়াহাটি বিভিন্ন কারণে যেতে হয়। এমনকি চিকিৎসা সেবাও উন্নত পর্যায়ে নয় বলে গুয়াহাটি বা ভারতের অন্যান্য প্রদেশে যেতে হয় বরাকের মানুষকে। সেই সঙ্গে অর্থনৈতিক বিভিন্ন কারণ, ব্যবসা বাণিজ্য সহ প্রশাসনিক কারণেও গুয়াহাটি বা অন্যান্য অঞ্চলে যেতে হয় বরাকের মানুষকে। আর এই অবস্থায় মানুষকে বিপর্যস্ত হতে হয়। জাতীয় সড়ক এবং রেলপথ বন্ধ হয়ে যাওয়ায় মাঝে মাঝে মানুষকে বিপর্যস্ত হতে হয়। এমনকি বিভিন্ন শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস যেহেতু সড়কপথ এবং রেলপথে আসে, তাই কিছুদিনের জন্য হলো মানুষকে সেই জিনিস মূল্যবৃদ্ধির ভিত্তিতেই ক্রয় করতে হয়। এতে এমনিতেই বরাকের মানুষ দরিদ্রসীমার নিচে রয়েছে, আর এতে তাদের উপর আরও বোঝা চাপে। আর এটা প্রতি বছরই এক অভিশাপের মতো দাঁড়িয়ে রয়েছে। আর এখানেই প্রশ্নটা আসে যে সেভাবে কেউ কিন্তু এই সড়ক ঠিকভাবে বা বিকল্প সড়কের জন্য বা করার জন্য কেউ এগিয়ে আসে না। সেটা বরাকের মানুষ শুধু নিজেদের তাগিদেই অসম সরকারের কাছে তদবির করেন, এবং কেন্দ্র সরকারের কাছে তদবির করা উচিত বলে বরাকের মানুষ মনে করেন বা দাবি জানান, এবং বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্রপত্রিকায় দাবিগুলো প্রকাশিত হয়। কিন্তু প্রশ্নটা হলো যে শুধু বরাকবাসী 40 লক্ষ মানুষই এর জন্য বিপর্যস্ত নন, ত্রিপুরার মানুষও বিপর্যস্ত। সেই সঙ্গে মণিপুর, মিজোরামও সেই 8 নং জাতীয় সড়ক এবং রেলপথের সঙ্গে জড়িত। তাই শুধু বরাকের উপর এর পুরো দায়ভার না নিয়ে ত্রিপুরার সরকার, মণিপুরের সরকার এবং মিজোরামের সরকারকে মিলে এবং বরাকের রাজনৈতিক নেতারা মিলে একটা সংগঠন গড়া উচিত, যাতে রেলপথ এবং সড়কপথ বর্ষার মরশুমে যাতে বিপর্যয় এলে বিপর্যস্ত না হয় সের ব্যবস্থা করা। বিকল্প তো রয়েছেই, রেলপথও বিকল্প রয়েছে, এবং মহাসড়ক হয়ে গেলে সেটাও অনেকটাই কেটে ওঠা যাবে। তাই শুধু বরাকের উপর পুরো
দায়ভার না নিয়ে ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম সরকারকে সঙ্গে নিয়ে বরাকের নেতাদের এ নিয়ে একটা কমিটি গঠন করা উচিত এবং এ নিয়ে যাতে 3টি রাজ্যসহ বরাকের নেতারা সোচ্চার হতে পারেন কেন্দ্রের কাছে সড়কপথ এবং রেলপথের স্থায়ী সমাধানে, সে নিয়ে অবশ্যই জোরদার আন্দোলন করা উচিত এবং কেন্দ্রের কাছে তদবির করা উচিত 3 রাজ্যসহ বরাকের নেতাদের। না হলে কিন্তু বরাকের নেতাদের আওয়াজ সেভাবে গিয়ে দিশপুরেও পৌঁছবে না, দিল্লিতেও গিয়ে পৌঁছবে না। তাই যদি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং বরাকের নেতারা মিলে দাবি কমিটি গঠন করেন, তাতে কিন্তু সংগঠন শক্তিশালী হবে এবং দাবিটাও জোরদার হবে। এই কারণেই হবে যে বরাক, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম মিলে প্রায় 1 কোটির উপর মানুষের দাবি জানাতে পারবেন রাজনৈতিক নেতারা। তাতেই কিন্তু তাদের দাবি আরও জোরালো হবে, আরও শক্ত হবে এবং মজবুত ভিত পাবে যে 1 কোটি মানুষের দাবি এখানে প্রতিফলিত হচ্ছে, যে বার্ষিক অভিশাপের জন্য বিপর্যস্ত হয় 3টি রাজ্যসহ বরাক। 3টি রাজ্য কিন্তু কেন্দ্রের কাছে একটা গুরুত্ব যা পাবে, তৎসঙ্গে বরাকও সামিল হবে। তাই যদি সত্যিকার অর্থেই ভুক্তভোগী 3টি রাজ্যসহ বরাকের মানুষের সত্যিকার অর্থেই দাবি জানানোর মতো আন্তরিকতা থাকে, তাহলে কিন্তু 3টি রাজ্যসহ বরাকের নেতাদের কমিটি গঠন করেই কেন্দ্রের কাছে এবং দিশপুরের কাছে তদবির করতে হবে, যাতে 8 নং জাতীয় সড়ক বা মহাসড়ক এবং রেলপথের যে বিকল্প রয়েছে চন্দ্রনাথপুর হয়ে, সেটার দাবি জানানো হয় কেন্দ্র সরকারের কাছে। কেননা যে রেলপথ এবং মহাসড়কের কথা বলা হচ্ছে সেটা কেন্দ্র সরকার ছাড়া আর কারো দ্বারা সম্ভব নয়। অসম সরকার বা অন্যান্য রাজ্য সরকার মিলে এত বড় প্রকল্পের কাজ কোনো অবস্থায় সম্ভব না। তাই কেন্দ্র সরকারের দ্বারস্থ হতে হবে এবং কেন্দ্র সরকারই এইসব দাবি মেটানো ক্ষমতা রাখেন। তাই কেন্দ্র সরকারের কাছে যাতে দ্রুত তদবির করা যায় এবং সেটা কার্যকরী করা যায়, সে নিয়ে অবশ্যই কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। যেহেতু বিজেপি সরকারে সড়কমন্ত্রী নীতিন গাডকারি রয়েছে এবং তিনি একজন কার্যকর মন্ত্রী এবং তৎপর মন্ত্রী, তাই তার কাছে দাবি জানালে তিনি তৎপরতার সঙ্গে করবেন বলেই বিশ্বাস হয়। যেহেতু তার কর্মতৎপরতা খুব দক্ষ, এ নিয়ে অবশ্যই এখন উপযুক্ত সময় রয়েছে এবং বরাক সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরামের নেতাদের একজুট হয়ে সে নিয়ে কমিটি গঠন করে তৎপর হওয়া উচিত। না হলে কিন্তু প্রতি বছরই এই বার্ষিক অভিশাপে শুধু বরাক নয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরামকে ভুগতে হবে এবং 4 অঞ্চলের মানুষকে প্রতি বছর এই অভিশপ্ত জীবনের সাক্ষী থাকতে হবে এবং মূল্যবৃদ্ধির জন্য নাস্তানুবোধ হতে হবে দৈনন্দিন জীবনের বর্ষার মরশুমে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।